যমুনার জল সেদিন ছিল অস্বাভাবিকভাবে স্তব্ধ। না ছিল ঢেউ, না ছিল পাখির ডাক। চারদিকে শুধু বিষের গন্ধ, মৃত্যুর নীরব ছায়া। এই যমুনাতেই বাস করত এক ভয়ঙ্কর সর্প, কালীয় নাগ। তার নিঃশ্বাসে বিষ, তার দৃষ্টিতে মৃত্যু। তার বিষে নদীর জল কালো হয়ে গিয়েছিল। গরু, রাখাল যেই জল ছুঁয়েছে সেই লুটিয়ে পড়েছে নিথর। বৃন্দাবনের মানুষ আতঙ্কে কাঁপছিল। কেউ বলতো এই নদী অভিশপ্ত, কেউ বলতো এখানেই শেষ আমাদের জীবন। ঠিক তখনই রাখাল বালকদের মাঝে দাঁড়িয়েছিলেন নীলবর্ণ কিশোর ভগবান শ্রীকৃষ্ণ। চোখে করুণা, ঠোঁটে মৃদু হাসি, যেন তিনি আগেই জানতেন কি ঘটতে চলেছে। হঠাৎ একটি বালক যমুনার জল পান করতেই মাটিতে লুটিয়ে পড়ল। এক মুহূর্তেই সব রাখাল নিস্তব্ধ। শ্রীকৃষ্ণ ধীরে এগিয়ে এলেন। তার চোখের এক চাহনিতেই মৃতপ্রায় গরু ও বালকেরা আবার শ্বাস নিল। কিন্তু বিপদ তখনও শেষ নয়। আজ কালীয়র অহংকার ভাঙতেই হবে, এই বলে শ্রীকৃষ্ণ এক লাফে ঝাঁপ দিলেন যমুনার বুকে। জল ফেটে উঠল, আকাশ কেঁপে উঠল। নদীর গভীর থেকে উঠে এলো হাজার ফণাওয়ালা দানব, কালীয় নাগ। তার চোখ আগুনের মতো জ্বলছে, ফণার আঘাতে আকাশ অন্ধকার। কালীয় নাগ শ্রীকৃষ্ণকে পেঁচিয়ে ধরল। মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু না। হঠাৎ শোনা গেল মধুর বংশীর সুর। শ্রীকৃষ্ণের মুখে সেই চিরচেনা হাসি। পর মুহূর্তেই তিনি লাফিয়ে উঠলেন কালীয়র ফণার উপর। নৃত্য শুরু হল। প্রতিটি পদক্ষেপে ভাঙছে কালীয়র অহংকার, প্রতিটি আঘাতে চূর্ণ হচ্ছে তার বিষ। কালীয়নাগ কাতর হয়ে উঠল। তার স্ত্রীরা কাঁদতে কাঁদতে প্রার্থনা করল, হে ভগবান, ক্ষমা করুন, আমাদের প্রাণ দিন। শ্রীকৃষ্ণ থামলেন। চোখে করুণা, কণ্ঠে দৃঢ়তা। তুমি এই যমুনা ছেড়ে চলে যাও, আর কোনোদিন নিরপরাধের ক্ষতি করবে না। পরাজিত কালীয় নাগ মাথা নত করল। সে যমুনা ছেড়ে গভীর সাগরের পথে অদৃশ্য হয়ে গেল। যমুনার জল আবার স্বচ্ছ হল। বৃন্দাবনে ফিরল প্রাণের স্রোত। আর সেই দিন থেকেই মানুষ জানল, যেখানে ভয় আছে সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন।